তোমার সমস্যাটা সাধারণ না, একটা শক্তিশালী জিন আছে, ওকে শান্ত করতে হবে, তাই গরুর মাংস লাগবে। এই ধরনের ধোকায় কি আপনিও পড়ছেন? কিছু কবিরাজ বা তান্ত্রিক মানুষকে এমনভাবে কনভিন্স করে যেন জিনদের সাথে তাদের বিশেষ সম্পর্ক আছে। কেউ বলে গরুর মাংস দিতে হবে, কেউ বলে নির্দিষ্ট রাতে কোনো কিছু রাখতে হবে, আবার কেউ বলে না দিলে সমস্যা হবে। বিশ্বাস করুন, আমাদের সমাজের অসংখ্য মানুষ এই ধরনের কথা শুনে ভয় পেয়ে যায়, আর ভয় মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেখানে সে তার ঈমানকেও কম্প্রোমাইজ করতে প্রস্তুত হয়ে যায়। এখানে একটা বিষয় খেয়াল করুন যে এখানে মানুষের ঈমানকে আল্লাহ তাআলার দিক থেকে সরিয়ে ভয় আর নির্ভরতার দিকে নেওয়া হচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। মানুষ সাহায্য চাইবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, কোনো জিনের কাছে নয়, এবং কবিরাজের রহস্যময় কোনো চুক্তির কাছে নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মানুষ একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করবে এবং তার কাছেই সাহায্য চাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর কাছে গেল এবং তার কথাকে সত্য মনে করলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ বিষয়কে অস্বীকার করলো। আর একটা বিষয় মনে রাখবেন, গরুর মাংস নিজে কোনো জিনের খাবার নয়, এটা আল্লাহর দেওয়া একটা হালাল রিজিক। কিন্তু শয়তান অনেক সময় হালাল রিজিককেও ভয় আর কুসংস্কারের মাধ্যম বানিয়ে ফেলে। তাই সতর্ক থাকুন, সব রহস্যময় কথা আধ্যাত্মিক চিকিৎসা নয়, অনেক কিছুই মানুষের ভয়ের মাধ্যমে ব্যবসা করার উপায়। যদি কোনো সমস্যা হয় তাহলে কোরআনের দিকে ফিরুন, সালাতের দিকে ফিরুন, প্রয়োজনে শরিয়া সম্মত রুকিয়া ট্রিটমেন্ট নিন। কারণ একজন মুমিনের শক্তি কোনো গোপন চুক্তিতে নয়, তার শক্তি তার তাওহীদে।